হোলি স্পেশাল নামকিন গুজিয়া। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, আর সেই সাথে আপনাকে হ্যাপি হোলি। এই রঙের উৎসব হোলি উৎসব আসতে আর মাত্র কয়েকদিন, তাহলে এবার আর দেরি কেন, সহজেই তৈরি হয়ে নিন কিছু প্রিপারেশনের জন্য। তাহলে এই রঙের উৎসব আমাদের সকলের জীবনে রঙিন হয়ে আসুক, আর আমরাও যেন সুস্থভাবে এই রঙের উৎসব পালন করতে পারি এবং আনন্দময়ভাবে কাটাতে পারি। তো চলুন আজকের এই সহজ রেসিপিটা শুধুমাত্র দোলের দিন নয়, আপনি এটা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা টিফিন বক্স হিসাবেও কিন্তু সার্ভ করতে পারবেন। জলখাবারের একটা খুব ভালো রেসিপি বলতে পারেন, আর অবশ্যই এটা একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটা হোলির জন্য একদম পারফেক্ট। তো দেখুন, আমরা মিষ্টি গুজিয়া তো খেয়েই থাকি, আমরা স্টাফিং করব নোনতাভাবে। একটা আলু, এরকম বড় সাইজের আলুকে টুকরো করে, আর বেশ 2 মুঠো বা 1 কাপ ধরুন মটরশুঁটিকে সেদ্ধ করে নিয়েছি একসাথে। এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে আমি দিচ্ছি একটুখানি হিং আর লঙ্কা কুচি, আর আদাও গ্রেট করে নিয়েছি, আপনি কুচো করেও দিতে পারেন। এবার খুব ভালো করে একটা দেখবেন খুব ভালো সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে, একটা অন্য রকমের। এবার এগুলোকে আমি হালকা স্ম্যাশড করে নিয়েছি। এই যে মটরশুঁটিগুলো খুব ভালো করে পেস্ট করার দরকার নেই, একটু গোটা গোটা থাকবে, তাহলেই না খেতে ভালো লাগবে। আর আলুটাকে একদম গ্রেটারের সাহায্যে ভালো করে মসৃণভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিন। তো এইভাবে আমরা এটাকে স্ম্যাশ করে নিয়েছি। আর এবার দেব কিছু বেসিক মশলা। এখানে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর দেখুন, এরকম সাদা সাদা তো খেতে ভালো লাগে না, তাই জন্য একটুখানি হলুদ গুঁড়োও দেবো আমরা। তো নুন দিলাম, হলুদ দিলাম। আর এবারে একটা না খুব স্পেশাল একটা মশলা, মানে একেবারে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা একটা ভাজা মশলা। আমি যে ফুলকপি সিঙ্গারা তৈরি করেছিলাম না, সেখানে এই মশলার রেসিপিটা ডিটেলের সাথে আপনি দিয়েছি, মোটামুটি এখানে বলে দিচ্ছি। আর টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা কিন্তু দিতেই হবে, এতে কোনো মিষ্টি ব্যাপার আসবে না, কিন্তু না আপনার খাবারের স্বাদটা অনেক বেশি এনহ্যান্স হবে। তো এই ভাজা মশলার মধ্যে ধনে জিরে, একটু গরম মশলা আর শুকনো লঙ্কা, যতটা আপনি ঝাল খেতে পছন্দ করেন এই সব কিছু দিয়ে শুকনো খোলায়, মানে শুকনো তাওয়া বা চাটু বা ফ্রাই প্যান বা কড়াই যাতে হোক, একটু ভালো করে নেড়ে একটুখানি ভালো ভালো ভাজা গন্ধ বেরোবে, সেই সময়তে এটাকে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে। তো আপনি যদি ডিটেলস ভিডিওটা দেখতে চান, তাহলে একবার আমার ওই ফুলকপি সিঙ্গারা ভিডিওটা দেখে নিন, তাহলে পারেই আপনি বুঝতে পেরে যাবেন। এবারে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ধনেপাতা। ধনেপাতা না থাকলে আপনি স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা যদি থাকে আমি বলবো দেবেন, তাহলে এর অনেক বেশি স্বাদটা বেড়ে যাবে। তবে আপনি যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন, তাহলে অবশ্যই স্কিপ করুন। তো এইভাবে আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এরকম মেশাতে মেশাতে দেখতেই পাবেন ফ্রাই প্যান থেকে একেবারে মাখা মন্ডের মতন এটা ছেড়ে বেরিয়ে আসছে। তো এই পর্যন্ত খুব ভালো করে ভাজা ভাজা করে আমাদের এটাকে কুক করতে হবে, একটু যেন এর মধ্যে জল ব্যাপারটা না থাকে। এবার একটা বড় বাটির মধ্যে আমরা এটাকে সরিয়ে রাখছি। এটাকে না পুরো ঠান্ডা করে নিতে হবে, তবেই আমরা পরবর্তী স্টেপটা করতে পারবো। ভালো করে ঠান্ডা করুন, যেন একটুও গরম ব্যাপারটা না থাকে। দেখুন, দেখছেন তো একদম ফ্রাই প্যান পুরো পরিষ্কার হয়ে গেল। এইভাবেই এটা তৈরি করতে হবে। এবারে ময়দা নিয়ে নিয়েছি, আপনি ইচ্ছা করলে আটাও নিতে পারেন। এবারে না সুজি নিচ্ছি। এখানে নিয়েছি আমি যতখানি ময়দা, তার নিয়েছি আমি 1 ভাগ এখানে সুজিটা দিচ্ছি, স্বাদ মতো নুন, একটুখানি এখানে চিনি দিতে হবে। চিনি দিলে এটা আরও বেশি সুন্দর টেস্টি হবে। তো এখানে খুব সামান্য 1 চামচ মতনই চিনি দিলাম আমরা। আর এবারে দেবো আমরা এখানে তেল। আপনি না ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, তবে এই রেসিপিতে তেল দিয়েই করাটা ভালো, ঘি দেবার অতটা তেমন দরকার নেই। তবে তার সাথে আমি এখানে আগে দেব এখানে কালো জিরে বা নাইজেরা সিডস, এটা হজমে সাহায্য করবে। আর যখন আপনি খাবেন একটা বাইট আসবে, তখন এটা খেতে ভীষণ ভালো লাগবে। সব শুকনো উপকরণকে ভালো করে আগে মিশিয়ে নিন, তারপরে এখানে আমরা তেলটা অ্যাড করব। আমি বেশি তেল দিইনি, মাত্র 1.5 চামচ মতন তেল এখানে আমি দিলাম। 1.5 টেবিল স্পুন তেল দিচ্ছি। আর আমি এখানে ময়দাটা নিয়েছি বড় 1 কাপ। তো 1 কাপ ময়দায় একেবারে সিকি কাপ মতন আমি সুজি অ্যাড করেছি। এই সুজিটা অবশ্যই দেবেন। আর এইভাবে ভালো করে কষলে কষলে আমরা তেলটাকে সব জায়গায় মিশিয়ে নেব। এবার খুব বেশি ময়ান আমি দিইনি, কিন্তু তা সত্ত্বেও দেখুন আমি এরকম মুঠো পাকালে এটা কিন্তু ভালো মুঠি হয়ে যাচ্ছে। মোটামুটি আমার এটা কিন্তু ঠিকঠাক ময়ান আছে। এবারে দেখুন, আমরা যে স্টাফিংটা তৈরি করেছিলাম, ওই আলু আর মটরশুঁটির যে জলটা ছিল, সেটাকে কেন নষ্ট করবেন? ওটার মধ্যে তো ওই মটরশুঁটির প্রচুর ভিটামিনটা চলে এসছে।
এসছে, তাই জন্য এটা দিয়েই আগে মেখে নিচ্ছি। তারপর দরকার লাগলে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করব। তবে এখানে গরম জল ব্যবহার করার কোনো দরকার নেই, কিন্তু আমি সাধারণ জল দিয়েই কিন্তু এখানে এটা মিশ্রণটা তৈরি করছি। আর এইভাবেই এটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখুন। তবে এখানে খুব বেশি নরম করে ফেলবেন না, খুব একটা নরম করবেন না, একদম যেরকম একটু শক্ত শক্ত মতন করে মাখুন, কারণ এটা তাহলেই খেতে ভালো হবে, অনেক বেশি খাস্তা মতন হবে। তো এবার ভালো করে এইভাবে আমরা এটাকে ভালো করে মেখে নেব। আপনি এরকম ঠেসে ঠেসে মাখুন, তাহলে পরেই দেখবেন আপনার একটা স্মুথ ডো কিন্তু অনায়াসেই তৈরি হয়ে গেছে। খুব একটা বেশি পরিশ্রম লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমাদের ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। যখন এরকম ডোটা রেডি হয়ে যাচ্ছে সেই সময়তে এটাকে 5 থেকে 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে আমাদের এখানে। সেই জন্য আমরা এখানে কি করব, একটুখানি শুকনো ময়দা দিয়ে ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন একটু জল ব্যাপারটা না থাকে সেটা কনফার্ম হয়ে নেব। আর এইভাবে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দেব। এবার যখন আমরা রেস্টে দেব সেই সময়তে আমরা আরও একটা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। একটুখানি তেল নিচ্ছি, দেখুন 1/2 টেবিল চামচ মতন তেল নিলাম, দিয়ে ভালো করে এর ওপরটাতে আরেকবার লাগিয়ে ভালো করে ঠেসে নিলাম। এতে এটা সফট থাকবে আর এর যে গাটা শুকনো হয়ে যাবে না। এবার একটু ভেজা কাপড় দিয়ে বা চাপা দিয়ে রাখুন। তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমার এটাও রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমরা যেরকম লুচির গুচি কাটি ঠিক সেই রকমই লুচির গুচি কাটুন। এবার না পরিমাণটা আপনার ওপর, আপনি ইচ্ছা করলে ছোট করতে পারেন, ইচ্ছা করলে বড়ও করতে পারেন, আপনার মতন করে কিন্তু আপনি এখানে গুচিটা করুন। তো এখানে এই পোর্শনটাতে একটুখানি ক্যামেরাটা সরে গেছিলো, কিন্তু একটু ধৈর্য ধরে দেখুন, পরের প্রতি যে পোর্শনটা আসছে সেখানে ক্যামেরার পারফেক্ট জায়গা অ্যাঙ্গেলটা ঠিক হয়ে গেছে। আমি এরকম লুচির মতন করে বেললাম, আর এই আমার স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এটা আপনি যতটা দিতে চাইছেন সেই পরিমাণ মতন খুব বেশি করে এখানে দিন, তবে একদম খুব বেশি দেবেন না যাতে এটা ফেটে যাবে। যতখানি আপনি গুছিটা করেছেন, যতখানি এই লেচিটা, সেই পরিমাণ মতনই এটাকে লম্বা করে দিতে হবে মাঝ বরাবর। দেবার পর ফোল্ড করব আর এটাকে এরকম কাঁটা চামচের সাহায্যে কিনারাটা একটু করে চেপে দেব। আপনি ইচ্ছা করলে হাত দিয়েও কিন্তু চাপতে পারেন। এবারে দেখুন আরও একটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। আসলে খেয়াল করতে পারিনি কখন ক্যামেরাটা হাত লেগে সরে গেছিলো। এইরকমভাবে আমি এটাকে ফোল্ড করলাম, আবারও এখানটা চেপে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি সাইডগুলোকে মুড়ে দিচ্ছি। এখানে একটু জল টল লাগানোরও কিন্তু কোনো দরকার নেই, তবে আপনি মনে করলে দিতে পারেন, কিন্তু আমার জল লাগানোর দরকার হয়ে পড়েনি। তো দেখুন আমি এখানে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম যখন এটা বেলছিলাম। তো এবার দেখুন এরকমভাবে লুচির একটু বড় লুচির মতন করে বেললাম, মাঝখানটায় স্টাফিং দিয়ে এইভাবে এটাকে ফোল্ড করছি। আর এই কিনারাগুলো আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিলাম। এবারে এই তেলটা নিয়েছি, এই তেলটার মধ্যে এমনি নর্মাল যে আমাদের সাদা তেল, ইচ্ছা করলে আপনি ঘিতেও ভাজতে পারেন, খেতে আরও টেস্টি হবে। তো এখানে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর একেবারে লো হিটে বারবার এদিক ওদিক উল্টে পাল্টে আপনাকে এটাকে ভাজতে হবে লাল লাল করে। তাহলেই এটা ভীষণ সুন্দর ক্রিস্পি হয়ে যাবে আর খেতে অপূর্ব লাগবে। আরও একটা ব্যাপার, এটা না আপনি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, ট্রেনে অনেকক্ষণের জার্নি রয়েছে, তাহলেও এটা আপনি স্ন্যাক্স হিসাবে কিন্তু নিতে পারেন, ক্যারি করা যাবে, আর এটা মোটামুটি অনেকক্ষণ ভালো থাকবে। মানে আমি তো বলবো এটা অন্ততপক্ষে 1 দিন 2 দিন ভালো থেকে যাবে, যদি ওয়েদার একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকে। তো এইভাবে এটাকে কিন্তু তৈরি করেও রাখা যায়, স্টোর করে রাখা যায়। তো অবশ্য করি, বা আপনি মনে করছেন বাড়িতে গেস্ট আসবে, আপনার কিছু মিল প্রিপারেশন করে রাখার দরকার আছে, তাহলে এটা আগের দিনকে করে রেখে দিন ফ্রিজের মধ্যে, তাহলে পরেও এটা পরের দিন ভেজে দিলে আরও বেশি সুন্দর কুরকুরে হবে। তাহলে আর কি, আমাদের ভাজা তো হয়েই গেছে। আমি এখানে টমেটো সসের সাথে পরিবেশন করছি, আপনি ইচ্ছা করলে গ্রিন চাটনি বা তেঁতুলের চাটনি বা খাট্টা মিঠা মিষ্টি যে চাটনিগুলো হয় সেগুলোর সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন, অনায়াসেই খুব ভালো লাগবে। আর যদি এটা বানাচ্ছেন আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। ভালো লাগলে এতক্ষণ পর্যন্ত যখন দেখছেন নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না। এই হোলিতে অবশ্য করে এটা ট্রাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক মজা করুন, অনেক অনেক করে। এই ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে ভুলবেন না। আর আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন অবশ্যই। ধন্যবাদ।